ফরিদপুর শহর থেকে টেপাখোলা রোডে যেতে এই যে আমরা যে রেল ক্রসিংটি দেখছি, যেটি টেপাখোলা রেল ক্রসিং নামে পরিচিত, তার মাত্র 20 থেকে 30 গজ আগেই আমরা ডান দিকে যে সড়কটি দেখছি এটি কি পাইলাম মোড়। আমরা সাইনবোর্ডে সেই কি পাইলাম মোড় দেখতে পাচ্ছি। সোজা যে জায়গা দেখছি এটি টেপাখোলা, আর ডান দিকে কি পাইলাম মোড়। আমরা দেখছি যে পাশেই একজন মুক্তিযোদ্ধার স্মৃতি ফলক রয়েছে, মেজবাউদ্দিন নওফেল, যিনি করিমপুর যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই বীর সন্তানের স্মৃতি ফলক এখানে স্থাপন করা রয়েছে। আমরা সেই স্মৃতি ফলকটি দেখছি এবং ডান দিক দিয়ে যে সড়কটি দেখছি এটি হাভেলি গোপালপুর রাস্তা, হাভেলি গোপালপুরের দিকে এই সড়কটি চলে গেছে। তো আমরা আসলে এই জায়গাটি সম্পর্কে খুব বেশি তথ্য আপনাদের দিতে পারবো না। যারা জানেন তারা কমেন্টে নিশ্চয়ই লিখবেন যে কি পাইলাম মোড় সম্পর্কে আপনি কি জানেন, কিভাবে আসলো কি পাইলাম মোড়। আসলে এইরকম আনকমন একটি নাম কেন আসলো আমি আসলে এতটা জানি না। তো জায়গাটা ভালো লাগছে, চমৎকার, এবং কথায় কথায় মানুষ বলে কী পাইলাম মোড়, কথায় কথায় সবাই বলে কী পাইলাম মোড়ে যাবো, কী পাইলাম মোড়ে যাবো। তো আমি এসে দেখলাম যে এখানে কী পাওয়া যায়। তো দেখলাম যে এখানে একটি সুন্দর রেল ক্রসিং পাওয়া গেছে, চমৎকার একটি রাস্তা পাওয়া গেছে, একই সাথে এইখানে কিন্তু দুই পাশে দোকানপাট, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সেগুলো কিন্তু রয়েছে। আমরা সেগুলো দেখব। তার আগে আমরা একটু রেল ক্রসিংটা দেখার চেষ্টা করছি যে এই যে এখানে এই যে রেল ক্রসিং সোজা কি পেলাম মোড়। দেখুন কি সুন্দর সুন্দর ভবন তৈরি হচ্ছে, চমৎকার। আর এই যে এখানে মানে একেবারেই এর সাথে এখানে পুরাতন মালামালের দোকান সেটি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার যদি ঘরে পুরাতন ফার্নিচার বা যে কোনো কিছু আপনার বিক্রি করতে হয়, না রাখতে হয়, তাহলে ফেলে না দিয়ে বা নষ্ট না করে এখানে এনে দিতে পারেন। আবার আপনার যদি এখানে কোনো একটা ভালো লাগে, কোনো প্রোডাক্ট যদি ভালো লাগে, আপনি সেটি নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অপচয় রোধ হবে না। আপনার কাছে একটা জিনিসের মূল্য কম থাকলেও সেটি হয়তো বা অন্য কারো কাছে মূল্যবান হতে পারে। তাই সেটি কিন্তু করার জন্যে আপনি মনে হয় যে আপনি এটা এখানে এক্সচেঞ্জ করতে পারেন অথবা নিতে পারেন। যাই হোক, আমরা দেখছি সামনে ফরিদপুর রেলওয়ে স্টেশন, যে সেই দিকটা দেখার চেষ্টা করছে। পাশে কিন্তু এই যে একটি ছোট্ট একটি হোটেল দেখতে পাচ্ছি, যেটি এখন বন্ধ। এটি খিচুড়ি লাভারদের জন্যে এই হোটেলটিতে প্রতিদিন অনেক মানুষ সন্ধ্যার পরে আসেন এবং সন্ধ্যার পরে খিচুড়ি যে স্বাদ সেটি নেওয়ার জন্য মানুষ আসে। চমৎকার খিচুড়ি রান্না করা হয় এখানে। তো আমরা দেখছি সেই রেল ক্রসিংটি এবং চারপাশের এলাকার পরিবেশ দেখার চেষ্টা করছি। দর্শক, আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি যাতে করে ফরিদপুরকে আপনি জানতে পারেন প্রতিনিয়ত। মানে এই জায়গাটিতে আপনি হয়তো প্রতিদিন আসবেন না, কিন্তু পরে বদলে যাওয়া যে পরিবেশ সেটি কিন্তু আপনি দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন আমাদের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে। আর এই লক্ষ্যেই আসা। তো বলবো যে যারা ভিডিও দেখছেন, যদি একটা কমেন্ট লেখার থাকে লিখে যান, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যান, ভালো না লাগলে দিতে হবে না। বা আপনার যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শটি আপনি লিপিবদ্ধ করে যান বা যেতে পারেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি MIT2।